রাজনীতিক নামে ধর্মকে আর কখনো ব্যবহার করতে দিব না। আমরা সকলে মিলে পুরো দেশকে রক্ষা করেছি। সবচেয়ে বেশি গুরুত্ব হলো বর্তমান যে মন্দিরে আমরা আছি, এই মন্দির কমিটির সকল সদস্যদেরকে আমি সবাইকে আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার জানাচ্ছি। আসলে আমরা যে জায়গায় আজকে দাঁড়িয়ে আছি, আমাদের সকলের উদ্দেশ্য ছিল, আশা ছিল যে এই সময় আমরা দেখব, এই সময় যে এত দ্রুত চলে আসবে আমরা অনেকেই চিন্তা ছিল, বাইরে ছিল, কিন্তু আমাদের বিশ্বাস ছিল এই দিন আসবে, আমরাও মুক্ত হব, দেশকেও মুক্ত করব। আজকে যেই কারণে আমরা এসেছি মন্দির এবং মন্দিরের আমাদের হিন্দু ভাই বোনেরা থেকে রক্ষা করার জন্য। আসলে কিন্তু আজকে খালি মন্দির এবং হিন্দু ভাই বোনের রক্ষার কাজে আমরা নেই, আমরা সকলে মিলে পুরো দেশকে রক্ষা করেছি, একটা অরক্ষিত জাতিকে রক্ষা করেছি। আর ইনশাআল্লাহ আর আমরা অরক্ষিত হতে আমাদের মানুষকে হতে দিব না, এটাই আমাদের প্রত্যাশা, এটা আমাদের কমিটমেন্ট। বিশেষ করে এই যে বিগত যে ফাঁসিবাদ সরকার ছিল আওয়ামী লীগ নামে, সবসময় দেখেছি ধর্মকে ব্যবহার করতো রাজনীতি করার জন্য, নিন্দাজনক কথা। রামুতে বুদ্ধদের উপরে হামলা হয়েছিল, সেখানে রাজনীতিক চক্রমা দেখেছিলাম। দীর্ঘদিন ধরে হিন্দু ভাই বোনদের জমি চলে যায়, দুর্গা পূজাতে এক হয়, আমরা ধর্ম ব্যবহার করতে এসেছিলাম। মুসলিম ভাই বোনেরা ইসলাম ধর্ম পালন করতে গেলে তাদেরকে জঙ্গি বলা হয়, আমরা সেখানেও দেখেছিলাম যে রাজনীতিক অপব্যবহার করা হয়েছে। তাই আমরা প্রত্যাশা করি, আমরা কমিটমেন্ট দিচ্ছি যে আমরা রাজনীতিক নামে ধর্মকে আর কখনো ব্যবহার করতে দিব না। Cinematic display, photography master, performance expert, Next G N9. যারা করতে চেষ্টা করবে তাদেরকে আমরা প্রতিহত করব, তাদেরকে আমরা প্রতিবাদ করব, এটাই আমাদের প্রত্যাশা। আপনারা হিন্দু হন, বুদ্ধ হন, খ্রিস্টান হন, মুসলমান হন, হয়তো বিশ্বাস করেন না এই মুহূর্তে, কিন্তু আমরা সবাই বাংলাদেশি। এই বাংলাদেশি নাগরিকত্ব আমাদেরকে কেউ ছিঁড়ে দিতে পারবে না, এই বাংলাদেশি হওয়ার পরিচয় কেউ আমাদের থেকে বদলাতে পারবে না। তাই যতই চেষ্টা করি আমাদের বিভক্ত করার জন্য, বাংলাদেশি হিসাবে আমরা ঐক্য থাকবো, শান্তিপূর্ণ জাতি হিসাবে আমরা ঐক্য থাকবো। বাংলাদেশের প্রতিটি মানুষ যে ধর্মের হোক না কেন, তারা শান্তিতে বসবাস করতে পারবে, তারা শান্তিতে থাকবে, এটা হলো আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ। যে দল করেন না কেন, যে ধর্মের হোক না কেন, আমরা সবাই বাংলাদেশের, আমরা সবাই কাঁধে কাঁধ মিলে আমরা এগিয়ে যাব। আমরা সবাই কাঁধে কাঁধ মিলে বাংলাদেশকে করবো, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবো, বাংলাদেশকে আমরা অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠা করবো। এটাই ছিল শহীদ জিয়ার নির্দেশ, এটাও ছিল বেগম খালেদার নির্দেশ, এটাই হলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ। কিন্তু আজকে দেখতে পাচ্ছেন এই সরকারের পরিবর্তনের পর আমরা ওটা বলবো না, আমরা বলবো এই সরকারের প্রধান শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে ফাঁকি দিয়ে, বাংলাদেশের জনগণকে ফাঁকি দিয়ে, বাংলাদেশের ছাত্র জনতাকে হত্যা করে, চুরি করে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। আজকে এরপরে থেকেই একটি কুচক্রী মহল বাংলাদেশের পরিবেশ নষ্ট করার জন্য চক্রান্ত করে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, এই সকল গুজব ছড়ানো হচ্ছে। আজকে আমরা বলতে চাই, ঢাকা শহরে তারেক রহমানের নির্দেশে বিএনপি এবং বিএনপি অঙ্গ সংগঠন বাংলাদেশের মন্দিরগুলো, বিশেষ করে ঢাকা শহরের মন্দিরগুলো পাহারা দিচ্ছে। কেউ যেন মন্দিরে ভাঙচুর করতে পারে না পারে, কেউ যেন হিন্দু ভাইদেরকে উপর কোনো নির্যাতন না করতে পারে। প্রিয় সাথী বন্ধুরা, কোথাও হয়নি নির্যাতন, হয়নি কোথাও মন্দির ভাঙা হয়নি, বাংলাদেশে এই ধরনের কোন ঘটনা ঘটেনি। তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বিভিন্ন গণমাধ্যমে প্রচার করছেন বাংলাদেশে মন্দির ভাঙা হচ্ছে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে। এটা কি কারণ? বাংলাদেশের যে সম্প্রীতি তা নষ্ট করার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্র আজকে এগুলো প্রচার করছে। সামনে পিছনে যারা আছেন সবার বিরুদ্ধে 50টার নিচে কোনো মামলা নাই। মামলা দিয়ে কি হাসিনা রক্ষা পাইছে?
বাংলাদেশের রাজনীতি থেকে হাসিনা নির্বাসিত হয়েছে, নিজে নিজে নির্বাসিত হয়েছে। আমাদের আজকে আমরা যে জন্য এসেছি, আমাদের হিন্দু সম্প্রদায় ভাইদের প্রতি আমরা অনুরোধ থাকবে, আপনারা বিচার বিশ্লেষণ করেন, আপনারা দেখেন কার আমলে আপনারা বেশি নির্যাতিত হয়েছেন। 1971 থেকে 75 যখন ওই শেখ মুজিবের আমল ছিল, তখন আপনারা নির্যাতিত হয়েছেন, আপনাদের জায়গা জমি দখল করে নিয়েছে। 1996 থেকে 2001 পর্যন্ত যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন আপনাদের নির্যাতন করেছে।